থাকছে আমার সহযোদ্ধা শুভঙ্কর হালদার। কিছুক্ষণের মধ্যেই শুভঙ্কর এখানে আসছেন। আর আমাদের এই ছাত্র যুব অধিকারের যাত্রার মুখ্য যে উদ্দেশ্যগুলো এবং মুখ্য যে বিষয়গুলো খুবই প্রাসঙ্গিক এই সময় দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে আমাদের মনে হয়েছে, তাই আমরা সেই উদ্দেশ্যের জন্যই লড়ছি এবং এই লড়াই জারি রাখছি। সেই উদ্দেশ্য দুটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। একটি হলো কর্মসংস্থান। বর্তমানে আমাদের রাজ্যে সব থেকে বেশি যে সমস্যায় আমাদের রাজ্যকে সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গায়, সেটা শুধুমাত্র দেশের কাছে নয়, আমার মনে হয় বৃহত্তর অর্থে বিশ্বের কাছে, সেটা হলো কর্মসংস্থান এবং বেকারত্বের সংখ্যা। তাই আমাদের মুখ্য উদ্দেশ্যের মধ্যে প্রথম উদ্দেশ্য কর্মসংস্থান এবং বেকারত্বের সংখ্যা নিয়ে আমরা যে পরিমাণ টালমাটাল অবস্থায় পশ্চিমবঙ্গকে দেখছি, এটা আমাদের দেখার কাম্য নয়। এটা আমাদের দেখার জন্য আমাদের ভবিষ্যৎ এই পথে এগোনো। আর দ্বিতীয় বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমার মনে হয় সেই গুরুত্বের কথা মাথায় রেখে কিছুক্ষণের মধ্যে আমি জানবো, এখানে উপস্থিত রয়েছেন আমাদের কাছে আমাদের সঙ্গে আরজিকরের সেই ভয়ঙ্কর বিভীষিকার রাত এবং সেই রাতের সাক্ষী যিনি আজকে আমাদের মধ্যে নেই, অভয়ার মা এবং অভয়ার বাবা। আমি অভয়া দিদি বলে সম্বোধন করবো, কারণ আমাদের সম্মান এবং বয়সে যথেষ্ট বড় ছিলেন। তারা উপস্থিত রয়েছেন, আমি তাদেরকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। এবং আমরা যে উদ্দেশ্যে নিয়ে আজকে মাঠে নেমেছি, ময়দানে নেমেছি, সেই উদ্দেশ্যে যিনি আমাদের নৈতিক সমর্থন জানিয়েছেন, একদমই ব্যক্তিগত স্তর থেকে, কোনো রাজনৈতিক পলিটিক্যাল ব্যানার নয়, পলিটিক্যাল পতাকা নয়, রাজনৈতিক ভাবনা নয়, রাজনৈতিক মতাদর্শ নয়, একদমই ব্যক্তিগত স্তর থেকে যিনি আমাদের নৈতিক সমর্থন জানিয়েছেন, তিনি সম্মানীয় এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি তাকে এখানে আসার জন্য অনুরোধ করব। এই যে ছাত্র যুব অধিকার আদায় যাত্রা, এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে যারা এই অরাজনৈতিক সংগঠন করে এই যাত্রা করতে চলেছে এবং একটা সচেতনতা তৈরি করার কাজ করছে, তার পাশে আমি ব্যক্তিগতভাবে দাঁড়াচ্ছি। দলগতভাবে নয়, দলগতভাবে আমি এখানে আসিনি। আমি এখানে এসেছি সম্পূর্ণ একজন ব্যক্তি মানুষ হিসেবে একটা অরাজনৈতিক সংগঠনের পাশে দাঁড়াবো এবং এনারা যে কাজটা করছেন এবং শুরু করছেন সেটাকে অত্যন্ত জরুরি কাজ বলে মনে করি। এই কারণে যে আমাদের রাজনীতির ক্ষেত্রের বাইরে আরো অনেক অনেক মানুষ থেকে যান যারা সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান না বা হন না, কিন্তু তাদের একটা মতামত থাকে, মত প্রকাশের একটা জায়গা থাকা দরকার। তাদেরও সংঘবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমাদের এখানে যে সরকার গত 15 বছর ধরে চলছে, সেই সরকারকে আর রাখা যাবে কি যাবে না। তো আমার ব্যক্তিগত অভিমত, এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে। এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। তো এসব করার জন্য রাজনৈতিক দলের যেমন প্রয়োজন, তেমন আরো বেশি করে প্রয়োজন রাজনৈতিক দলের বাইরে যারা আছেন তাদের সংযোগ, তাদের একটা সংগঠিত গ্রুপ নিয়ে এই কাজে এগিয়ে আসা। তো সেই জন্য আমি এদের সঙ্গে যুক্ত হয়েছি, নৈতিক সমর্থন আমি জানাচ্ছি
ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে আমি কিছু বলছি না, দলের অধিকার আমার নেই। দলের পক্ষ থেকে আমি যে দলে আসি সেই দলের পক্ষ থেকে যদি কিছু বলতে হয় তাহলে দলের সভাপতি বলবেন, বা সভাপতি যাকে ইন্টারেস্ট করবেন বলার জন্য তিনি বলবেন, আমি নই, আমি বলছি না সেটা। যাই হোক, এর চেয়ে আর বেশি কিছু বলার নেই। আমি আমার মতামত প্রকাশ করেছি আপনাদের কাছে, আপনারা শুনেছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।